স্যার আপনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কথা বলেন, আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ হিসেবে ফিজিওথেরাপির ভূমিকা কি হিপ জয়েন্টের ব্যথা নিরাময়ে, এটির গুরুত্ব বলবেন? নিশ্চয়ই। আসলে হিপ জয়েন্টটা আমাদের শরীরের সবচেয়ে স্টেবল একটা জয়েন্ট আমরা বলি। যেমন অনেকগুলো জয়েন্টই আমাদের শরীরে রয়েছে, কিন্তু যেমন নি জয়েন্ট বা হাঁটুর কথা যদি আমরা ধরি, সেটা সবচেয়ে ওয়েট বেয়ারিং জয়েন্ট, কিন্তু হিপ জয়েন্টটা একটা স্ট্যাবিলিটি দেয়। যেমন আমরা হাঁটি, আমরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকি, এক্ষেত্রে হিপ জয়েন্টের গঠন অনুযায়ী এইটা অনেক ভিতরে এবং অনেক স্ট্যাবল একটা জয়েন্ট। এর চারিদিকে বেশ কিছু মাংসপেশি, লিগামেন্ট এগুলোকে শক্ত করে ধরে রাখে জয়েন্টটাকে। তো এই ক্ষেত্রে কিছু মাংসপেশি রয়েছে যেটা হিপ জয়েন্টের পাশ দিয়ে আমাদের অরিজিন বা ইনসারশন হয়েছে। তো সেক্ষেত্রে এই মাংসপেশিতে যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে অনেক সময় হিপ জয়েন্টে ব্যথা হয় বা পিছনের দিকে গ্লুটিয়াল রিজনের দিকে ব্যথা হয়। তো এই মাসেল স্পাজমজনিত যে ব্যথাগুলোর কথা আমরা বললাম, সেক্ষেত্রে ফিজিওথেরাপি খুব ম্যাজিক্যাল রিলিফ দিতে পারে। অনেক সময় দেখা যায় যে অনেক দিন ধরে ব্যথানাশক ওষুধ খাচ্ছে, মাসেল রিল্যাক্সেন্ট খাচ্ছে, সাময়িকভাবে তার ব্যথাটা একটু কমলেও পুরোপুরি পেইনটা যাচ্ছে না, কিন্তু ফিজিওথেরাপির মাধ্যমে এই জিনিসটা সম্পূর্ণ নিরাময় করা সম্ভব হয়। আবার কিছু ডিজিজ আছে, যেমন অস্টিওআর্থ্রাইটিস বা কিছু ইনফ্লামেটরি ডিজিজ রয়েছে, সেগুলোর ক্ষেত্রে যেমন ওষুধেরও কিছু ভূমিকা রয়েছে, পাশাপাশি ফিজিওথেরাপি, দুইটা যদি কম্বাইন্ডলি নেওয়া যায় তাহলে রোগীরা দীর্ঘমেয়াদী ভালো থাকে। আবার অনেক ক্ষেত্রে এটা ফ্র্যাকচার বা ভেঙে গেল বা আমাদের অ্যাভাসকুলার নেক্রোসিসের ফলে এখানে এক ধরনের অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে, যেটা আমরা বলি যে হিপ রিপ্লেসমেন্ট সার্জারি। সেই সার্জারিটা যখন আমরা করব, এবং তার আগে এবং পরে দুই ক্ষেত্রেই ফিজিওথেরাপির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন আমরা সার্জারি করতে হলেও ওই সারাউন্ডিং মাংসপেশি, লিগামেন্টগুলোকে একদিকে যেমন রিল্যাক্স করতে হয়, অন্যদিকে মাসেল পাওয়ারগুলো বাড়াতে হয়। এবং সার্জারি পরবর্তী যে রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া রয়েছে, যে খুব সুন্দর সার্জারি হলো কিন্তু রোগী হাঁটতে পারলো না, তাহলে তো এই সুন্দর সার্জারি করে কোনো বেনিফিট আমরা পেলাম না। সেক্ষেত্রে তাকে আবার সঠিকভাবে হাঁটানো, তার গেইটটাকে ঠিক করা, তাকে আবার ব্যালেন্সিং এক্সারসাইজের মাধ্যমে আবার স্বাভাবিক কাজে ফিরিয়ে নিয়ে আসা, এই পুরো প্রক্রিয়াটা একটা ফিজিওথেরাপির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্যার আপনি মাত্র আমাদের ফিজিওথেরাপির ভূমিকা বললেন এই হিপ জয়েন্টের ব্যথা নিরাময়। জি। এই হিপ জয়েন্টের ব্যথা নিরাময় একজন সাধারণ মানুষ প্রতিনিয়ত ব্যায়াম করলেন, তার ওজনটা সে নিয়ন্ত্রণে আনলেন, এই বিষয়গুলো কি তাকে সহায়তা দিতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের শরীরের ওজন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। যে ওজন যদি মাত্রা অতিরিক্ত হয়, সেক্ষেত্রে বিভিন্ন জয়েন্টের উপরে এক্সট্রা প্রেশার পড়ে, বিশেষ করে অ্যাঙ্কেল জয়েন্ট, নি জয়েন্ট, হিপ জয়েন্ট, এগুলোর উপরে ভর করে কিন্তু আমরা চলাফেরা করি, হাঁটাহাঁটি করি, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকি, বা যে কাজটাই করি আমাদের কিন্তু এই জয়েন্টগুলোর উপরে লোড নিতে হয়। তো ওজন যদি বেশি হয়, সেক্ষেত্রে অবশ্যই ওজন কারণে তার মাত্রা অতিরিক্ত ব্যথা হতে পারে। ওজনটা যদি আমরা কমিয়ে নিয়ে আসতে পারি, তার জন্য একটা ফলপ্রসূ হতে পারে। বাট কারণটাকে আইডেন্টিফাই করা দরকার, যে তার কী কারণে পেইনটা হচ্ছে। তো ওবেসিটির সাথে সাথে যদি তার ফিজিক্যালি সে অ্যাক্টিভ থাকে, অনেক সময় আমাদের ল্যাক অফ এক্সারসাইজ বা হাঁটাচলা কম, এ ধরনের মানুষগুলাই এই অ্যাভাসকুলার নেক্রোসিস ডেভেলপ করে, তার ব্লাড সার্কুলেশন যথেষ্ট হয় না। সেক্ষেত্রে ওই ব্লাড সার্কুলেশন কম হয়, হিপ জয়েন্টে যে চারিদিকে যে মাংসপেশি, লিগামেন্ট রয়েছে এবং ওখানে যে আর্টিকুলার কার্টিলেজগুলো রয়েছে, সেগুলো দ্রুত ক্ষয় হতে থাকে। এই জন্য আমরা বলি প্রতিদিন না হলে অন্তত সপ্তাহে 5 দিন একটা সুস্থ স্বাভাবিক মানুষের আধা ঘন্টা 40 মিনিট ঘাম ঝরিয়ে হাঁটা, যদি সম্ভব হয় সাইকেলিং করা, যদি না হয় সুইমিং করা, যার জন্য যেটা সম্ভব, এটা যদি রেগুলার সে করে, তাহলে পায়ের যে রক্তনালীগুলো রয়েছে সেই ব্লাড সার্কুলেশনগুলো ঠিক থাকবে, বোনসগুলো স্ট্রং থাকবে এবং এই ধরনের জয়েন্টের প্রবলেমগুলোও তার জন্য কম হবে।